আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম। আজ 30শে এপ্রিল 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজও দুঃখের সাথে বলতে হয় যে আজও মার্কেটের সূচকের পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসসি প্রধান বা এক সূচক 17.70 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 4917 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 1.33 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1822 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আবার 0.22 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1094 পয়েন্টে। আজ ডিএসসিতে 326 কোটি 63 লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 291 কোটি 7 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 395টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 158টির, দাম কমেছে 176টির এবং দাম অপরিবর্তিত ছিল 62টি কোম্পানির। তো যাই হোক, আজকে মার্কেট বৃদ্ধি পাবার অনেকটা স্ট্রাগল করেছিল, কিন্তু দিনের শেষের দিকে তারা ধরে রাখতে পারেনি। তিনটি সূচকের মধ্যে দুইটিতে পতন হয়েছে, একটিতে সামান্য পরিমাণে বৃদ্ধি হয়েছে। তবে গত দিনের চেয়ে মার্কেট কিছুটা ভালো ছিল বলা যায়। তবে মার্কেটের সার্বিক পরিস্থিতি খুবই হতাশা এবং উদ্বেগজনক বলে আমি মনে করি। তো যাই হোক, এখন যদি আমি আজকের মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কোহিনুর কেমিক্যাল, এনআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, নাভানা ফার্মা, ম্যারিকো, বিকন ফার্মা, ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কোহিনুর কেমিক্যাল তারা 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্ট এরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। অপরদিকে আমি যদি আজকের মার্কেট ব্রেকার্স বা সূচক যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ডাচ বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাডবিসি, এনবিএল, স্কয়ার ফার্মা, এসিআই, আল আরফা ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, খান ব্রাদার্স এবং ইবিএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডাচ বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, ব্যাডবিসি ও এনবিএল 2 পয়েন্টের মতো, অপরদিকে স্কয়ার ফার্মা, এসিআই, আল আরফা ইসলামী ব্যাংক 1 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে। এখন যদি আমি আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে মাগুরা কমপ্লেক্স, ফারিস ফিনান্স, মনোস্পুল, কেডিএস অ্যাসোসিয়েটস, এসিএমএল, লেক্সার ফান্ড, ইন্টারন্যাশনাল ফিনান্স অ্যান্ড লিজিং, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কুইন সাউথ, আইসিবি এমপ্লয়ি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মুজাফর হোসেন স্পিনিং মিল এবং মিডল্যান্ড ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাগুরা কমপ্লেক্স, ফারিস ফিনান্স মূলত হলটেটের কাছাকাছি, অপরদিকে মনোস্পুল 8%-এর মতো এবং বাকি সবাই 6 থেকে 7%-এর মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমি যদি আজকের দিনে একটা লুজার বা মূল্যরাশি কাজ করে তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে ডাচ বাংলা ব্যাংক, ইপিজিএল, এইচআর টেক্সটাইল, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মিরাজ ফিনান্স, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, ইবিএল, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসপিসিএল এবং এনবিএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডাচ বাংলা ব্যাংক 11%-এর মতো মূল্যের পতন ঘটেছে। অপরদিকে ইপিজিএল ও এইচআর টেক্সটাইল 9%-এর মতো এবং বাকি সবাই 7 থেকে 5%-এর মতো মূল্যের পতন ঘটেছে। এখন যদি আমি আজকের দিনে লেনদেনের শীর্ষে কাজ করি তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে সিটি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, বিচ হ্যাচারি, বেক্স ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লাভেল, উত্তরা ব্যাংক, মাগুরা কমপ্লেক্স, এসপিসিএল এবং পূবালী ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সিটি ব্যাংক আজকে প্রায় 18 কোটি টাকার মতো, মিডল্যান্ড ব্যাংক 18 কোটি টাকার মতো, অপরদিকে বিচ হ্যাচারি, বেক্স ফার্মা 9 কোটি টাকার মতো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 8 কোটি টাকার মতো, লাভেল, উত্তরা ব্যাংক 7 কোটি টাকার মতো এবং বাকি সবাই 6 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন তুমি আজকের দিনে ভলিউমের শীর্ষে কাজ তা দেখে, তাহলে দেখা যাবে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে মিডল্যান্ড ব্যাংক, সিটি ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, উত্তরা ব্যাংক, এসিএম লেক্সার ফান্ড, আইসিবি সোনালী ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, শানপুকুর সিনেমাক্স, পূবালী ব্যাংক, বিচ হ্যাচারি এবং এসপিসিএল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মিডল্যান্ড ব্যাংক আজকে প্রায় 92 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে, অপরদিকে সিটি ব্যাংক 82 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড 68 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি সবাই 36 লাখ থেকে 17 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকে সেক্টর ওয়াইজ লেনদেন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে একটি মিশ্র বাজার ছিল, কিছু একটু ভালো করেছে, কিছু খারাপ করেছে। খারাপ দেখা যাচ্ছে ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনিয়াস, ফুয়েল অ্যান্ড পাওয়ার, টেলিকমিউনিকেশন, ইন্স্যুরেন্স সেক্টর এবং ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো খারাপ করেছে। অপরদিকে ভারতের ভিতর জুট, সিমেন্ট সেক্টর, টেনারি, সিরামিক সেক্টর, মিউচুয়াল ফান্ড, পেপার অ্যান্ড প্রিন্টিং, ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইটি সেক্টর এবং ফার্মা সেক্টর এগুলো ভালো করেছে। এখন যদি আমি আজকে কিছু ডিক্লারেশন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে ফেডারেল ইন্স্যুরেন্স 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাদের ইপিএস 1 টাকা 1 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 12 টাকা 94 পয়সা, রেকর্ড ডেট হচ্ছে 16 জুন 2025। নর্দার্ন ইন্স্যুরেন্স তারা 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাদের ইপিএস 1 টাকা 81 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 24 টাকা 80 পয়সা, ডেট রেকর্ড ডেট হচ্ছে 15 জুন 2025। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স তারা 5% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাদের ইপিএস 1 টাকা 42 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 21 টাকা 85 পয়সা, রেকর্ড ডেট 12 জুন 2025। সিটি ব্যাংক 12.5% ক্যাশ, 12.5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাদের ইপিএস 7 টাকা 53 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 34 টাকা 39 পয়সা, তাদের রেকর্ড ডেট 22 মে 2025। ডাচ বাংলা ব্যাংক 10% ক্যাশ, 10% স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাদের ইপিএস 5 টাকা 39 পয়সা,
নেট অ্যাসেট ভ্যালু 58 টাকা 72 পয়সা, তাদের রেকর্ডেড 22 মে 2025। পূবালী ব্যাংক 12.5% ক্যাশ 12% এক্সট্রা ডিভিডেন্ড ঘোষণা করছে, তাদের ইপিএস 6 টাকা 74 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 46 টাকা 8 পয়সা, তাদের রেকর্ডেড 22 মে 2025। মিডল্যান্ড ব্যাংক 3% ক্যাশ এবং 3% স্টক ডিভিডেন্ড ঘোষণা করছে, তাদের ইপিএস 1 টাকা 27 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 15 টাকা 12 পয়সা, তাদের রেকর্ডেড 22 মে 2025। ম্যারিকো তারা 3840% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে, তাদের ইপিএস 187 টাকা 49 পয়সা, তাদের নেট অ্যাসেট ভ্যালু 239 টাকা 13 পয়সা। স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স তারা 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাদের ইপিএস 2 টাকা 31 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 21 টাকা 27 পয়সা, রেকর্ডেড 25 জুন 2025। তো যাই হোক, আপনারা যারা এই কোম্পানিগুলোর ডিভিডেন্ড গুলো পেতে চান, অবশ্যই রেকর্ডেড পূর্বোক্ত কোম্পানির শেয়ার ধারণ করতে হবে। এখন আমি চলে যাবো আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ নিউজে। আরো কঠিন পরিস্থিতির মুখে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা। কি বলছে, বাংলাদেশের শেয়ার বাজারে পতনের প্রবণতা অব্যাহত থাকায় বিনিয়োগকারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। প্রতিদিন সূচক ও শেয়ারের দরপতনের ফলে ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারীদের পুঁজি দিন দিন চরমভাবে সংকুচিত হচ্ছে। বাজারে কোনো কার্যকরী ইতিবাচক পদক্ষেপ চোখে না পড়ায় ক্ষতির এই ধারাকে অনেকে রক্তক্ষরণ হিসেবে আখ্যা দিয়েছেন। শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা বিসিসির একের পর এক নীতিগত পদক্ষেপ গ্রহণ করলেও তা বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারছে না, বরং সংস্থাটির অভ্যন্তরে 22 জন কর্মকর্তাকে বরখাস্ত এবং একাধিক কর্মকর্তার বিরুদ্ধে মামলা, এসব ঘটনায় বিনিয়োগকারীদের আস্থায় আরো ধস নেমেছে। তো বিনিয়োগকারী বলছেন, বাজারে তারল্য সংকট, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অনীহা, দুর্বল কোম্পানিগুলোর লেনদেন এবং অব্যবস্থাপনার কারণে সাধারণ বিনিয়োগকারীরা একেবারে কোণঠাসা হয়ে পড়ছেন। প্রতিদিন সূচক পতনের খবরই যেন এখন নতুন স্বাভাবিকতা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রক এবং সংশ্লিষ্ট মহলের প্রতি বিনিয়োগকারীদের একটি সরল দাবি হলো তাদের পুঁজির নিরাপত্তা নিশ্চিত করা এবং আস্থা ফিরিয়ে আনতে বাস্তবসম্মত সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা। তো যাই হোক, এটা কি বলবো যে এভাবে প্রতিনিয়ত পতন আর পতন আমরা দেখছি। এই পতন কবে শেষ হবে সেটা এখন একজন অন্তহীন প্রশ্ন। তো এটা নিয়ে বলার কিছু নেই, তবে হয়তো আগামী সপ্তাহে এই সপ্তাহের মতো নাও হতে পারে আমার মনে হয়। দেখা যাক কি ঘটে। এখন আমি আবার একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে মতিঝিলে বিনিয়োগকারীদের বিক্ষোভ। শেয়ারের ধারাবাহিক পতনে বিনিয়োগের ক্ষতির প্রতিবাদে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন বিনিয়োগকারীরা। পাশাপাশি তারা ইনভেস্টমেন্ট কমিশন অফ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আবু আহমেদের পদত্যাগ দাবি করেছেন। বিক্ষোভকারীরা পুঁজিবাজার রক্ষায় সরকারের হস্তক্ষেপ এবং নেতৃত্বের দ্রুত পরিবর্তন আহ্বান জানান। তাদের মধ্যে বাজারের প্রতি আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছ দক্ষ নেতৃত্ব শেয়ার বাজার এখন সময়ের দাবি। তো যাই হোক, বর্তমান বাজার পরিস্থিতি নানা কারণে খারাপ, তবে এর মধ্যে একটি কারণও হচ্ছে যে বাজারে তারল্য সংকট এবং সাধারণ বিনিয়োগকারীদের আস্থার অভাব। তবে আমি মনে করি যে যোগ্য নেতৃত্ব এবং স্বচ্ছতা যদি থাকে তাহলে মার্কেট ধীরে ধীরে হলেও উন্নয়ন করা সম্ভব। তো সে বিষয়ে আমি মনে করি যে সরকারের সুদৃষ্টি দেওয়া উচিত। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 30 এপ্রিল ব্লকে 2 কোম্পানির বড় লেনদেন। কি বলছে, সপ্তাহে 4র্থ কার্য দিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 23টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 22,47,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। আমাদের সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো তারা কারা? তারা হলো এনভয় টেক্সটাইল, লাফার্স হোলসিম বাংলাদেশ, ক্রাউন সিমেন্ট, এসএমএল লেক্সার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড এবং লাভেলু। আজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 16 কোটি টাকারও বেশি। তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে এনভয় টেক্সটাইল। তো এদিন কোম্পানিটির 5,79,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তো যাই হোক, আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখবেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন, তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন। আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।